এই জায়গাটা আমরা গ্রুপিং বানিয়ে রেখেছি। এখানে আমাদের প্রোফাইল লাইট দেওয়া হবে। প্রোফাইল লাইট দিলে কি হবে, এটা পুরো জায়গাটা ভিতরে গ্লো থাকবে, ওখানে কাপড় জামা নিতে সুবিধা হবে। স্টাডি কাম স্টোরেজ। আর এখানটা হচ্ছে একটা ড্রেসিং রুম টাইপের, মানে এখানটা বাইরে থাকবে ড্রেসিং, ভিতরে স্টোর রুম থাকবে। তাহলে স্টোরেজের মানে জিনিসপত্র যেগুলো আপনি রাখছেন সেগুলো ভবিষ্যতে আপনি বার করতে অনেক সুবিধা হয়, বা কোথায় কি রেখেছেন সেটা দেখতে আপনার সুবিধা হবে। নমস্কার, মল্লিক এন্টারপ্রাইজে আপনাদের স্বাগত। এটা আমাদের সাইট হচ্ছে যাদবপুর গড়ফা। এখানে কাজ শুরুর সময় আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম। আমরা বলেছিলাম যে মিডিল পজিশনে আপনাদের দেখাবো যে কী পজিশনে আমাদের কাজগুলো আগাচ্ছে বা কীরকমভাবে আমাদের কাজগুলো হচ্ছে, সেগুলো আজকে আপনাদের দেখাবো। যেমন এখানে আগে আপনাদের দেখিয়েছিলাম যেখানে ফল সিলিং হবে। তো দেখুন, ফল সিলিংয়ে মোটামুটি স্ট্রাকচার হয়ে গেছে, কিছু বড় লাইটগুলো লাগানো হয়েছে। এখানে প্রোফাইল লাইটের চ্যানেল লাগানো আছে। এখানে প্রোফাইল লাইটগুলো এখন বসানো হয়নি, এটা পেন্টের পর বসানো হবে। তো এটা ফিনিশ মোটামুটি সিলিংটা যেমন আছে আগে আমরা দেখিয়েছিলাম, আমাদের ডিজাইনটা ওনাকে দেখাতে বলবো। ফিনিশটা হবে ঠিক এই রকম, ফিনিশ হবে ঠিক এই রকম। আর এদিকে ওয়ার্ডরোবও সানমাইকা মোটামুটি পেস্টিং হয়ে গেছে, এখানে টি প্রোফাইলগুলো লাগাতে বাকি আছে। তো ওইটাও মোটামুটি আপনার ফিনিশ যেটা হবে একজ্যাক্ট এইরকম ফিনিশ হবে, এই জিনিসটা ফিনিশ হবে। ওয়ার্ডরোবে ভিতর পোর্শনটা একটু দেখাবো। ওয়ার্ডরোবের ভিতরে মোটামুটি সেলফ ডয়ার মোটামুটি লাগানো হয়ে গেছে। এই জায়গাটা আমরা গ্রুপিং বানিয়ে রেখেছি। এখানে আমাদের প্রোফাইল লাইট দেওয়া হবে। প্রোফাইল লাইট দিলে কী হবে, এটা পুরো জায়গাটা ভিতরে গ্লো থাকবে, ওখানে কাপড় জামা নিতে সুবিধা হবে। এটা আমাদের এই সুইচ থাকবে, ক্যাবিনেট সুইচ, যেটা পাল্লা খুললেই ভিতরে লাইটটা জ্বলবে। বাকি এইদিকেও একই সিস্টেম আছে, এদিকেও আমরা প্রোফাইলের লাইটের জায়গা করে রেখেছি। এখানেও সেলফ সব রেডি করা আছে। বাকি এই দিকটা তো একটা টিভি ইউনিট হচ্ছে, এখানে টিভি ইউনিটের ডিজাইনটা ওখানে আমাদের দেওয়া আছে। টিভি ইউনিটের ডিজাইনটা একটু দেখিয়ে দেবে। টিভি ইউনিটটাও এইরকমই ফিনিশ হবে। এখানে একটা স্টাডি হচ্ছে, এখানে স্টাডি কাম স্টোরেজ। আর এখানটা হচ্ছে একটা ড্রেসিং রুম টাইপের, মানে এখানটা বাইরে থাকবে ড্রেসিং, ভিতরে স্টোর রুম থাকবে। আর এখানে লফট হচ্ছে একটা। আর বাকি দিকটাতে সিলিং তো হয়েছে। আর যেটা আপনাদের বলেছিলাম, যেটা এই বেডটা পুরানো বেড, এই বেডটা সাইড দিয়ে পাল্লা সিস্টেম ছিল, যেমন আগে পুরানো বেডে আগের দিনে যেমন হতো, সাইড থেকে পাল্লা খুলে এটা অপারেট করতে হতো। তো তাতে করে কি অসুবিধা হচ্ছিল, আপনাদের আগে বলেছিলাম যে আমরা এটা হাইড্রোলিক করব। তো এখন আমাদের হাইড্রোলিকটা লাগানো হয়ে গেছে। দেখুন, হাইড্রোলিক হলে ভিতরটা কি হচ্ছে, পুরোটা ওপেন। তাহলে স্টোরেজের মানে জিনিসপত্র যেগুলো আপনি রাখছেন সেগুলো ভবিষ্যতে আপনি বার করতে অনেক সুবিধা হয়। অনেক আমাদের চ্যানেল কন্ট্যাক্টে যেমন ফোন আসে, অনেকেই কোশ্চেন করেন যে আপনারা কি শুধু নিউ কাজ করেন? না, নিউ কাজ তো করি অবশ্যই, তার সঙ্গে ধরুন আপনার একটা পুরানো খাট আছে, তো সেটা আপনি কি করবেন, সেটাকে আমরা অনেক রকম যদি অপশান করার থাকে যে একটু চেঞ্জেস করব বা একটু ল্যামিনেট করে এটাকে সঙ্গে ম্যাচ করব, সেটা আমরা করে দিই। সেটা আমরা গড়িয়ার একটা সাইডও আগে দেখিয়েছি, 100 বছর পুরানো খাট, সেটাকে আমরা রুমের সঙ্গে পুরো ল্যামিনেট দিয়ে ম্যাচিং করে করিয়েছি। তো এটা দেখুন, এটা যেমন আছে ডিজাইন করা বেড, এই বেডটা ভালোই কন্ডিশন আছে। তো এটা যদি আমরা পালিশ করে দিই, নতুন করে সিলার বা লেকার করে দিই এখানে, এইটা কিন্তু অনেক সুন্দর একদম নিউ হয়ে যাবে। তো যেহেতু এটা ভালো কন্ডিশন আছে, সেটা আমরা নষ্ট না করে এটাকে আমরা হাইড্রোলিক সিস্টেম করে দিয়েছি, এটা পালিশ করিয়ে দেবো পরে, দিলে এটা বেডটা পুরো নিউ হয়ে যাবে। তো আমাদের ফিনিশ হোক, এখন তো কাজ চলছে, দেখতে পাচ্ছেন কাজ চলছে, ফিনিশ হোক, ফিনিশ হলে আমরা ফিনিশ ভিডিও আপনাদের দেখাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।